গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সিম্পল কেক কুকিং চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি সবসময় যেন তোমরা ভালো আর সুস্থ থাকো। আজকে তোমাদেরকে আমি একটা উচ্ছে দিয়ে ছোলার ডাল দিয়ে রান্নার রেসিপি দেখাবো। এমনভাবে রান্নাটা হবে যাতে উচ্ছে একটুও তেতো না লাগে। তো দেখো, উচ্ছেগুলোকে আমি একটু চাকচাক করে কেটে নিয়েছি। হ্যাঁ, আমরা যেরকম ভাজা খাই সেরকমই চাকচাক করে কেটেছি, কিন্তু ওর থেকে একটু মোটা করে কেটেছি। আর এখানে কিন্তু আমি দানাগুলো ফেলে দিয়েছি। দানাগুলো আমরা খেতে ভালোবাসি না, অনেকে আবার দানা খেতে ভালোবাসে। যদি তোমরা ভালোবাসো দানাগুলো রাখতে পারো, আর না খেলে দানাগুলো ফেলে দেওয়াটাই ভালো, কারণ এই দানা খেলে না অনেক সময় পেট গরম করে। তো আমি নুন মাখিয়ে এটা 10-15 মিনিট রেখে দেবো। দিয়ে জলটা ভালো করে ফেলে আবার ধুয়ে নিয়ে আবার আমি এখানে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ি মাখিয়ে রাখবো। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ি দিয়ে মাখিয়ে যখন রাখবে, ওটার পরও তুমি একটু লেবু দিতে পারলে আরও ভালো হয়, না দিলেও না দিতে পারো। তাহলে কী হবে, টক ভাবটা একদমই কিন্তু কেটে যাবে। আমি লেবুর রস দিয়েছি, লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে রাখতে হবে। মাখিয়ে রাখলে একদমই তেতো হবে না। এবার আমি তেল দিয়ে একটা একটা করে উচ্ছে দিয়ে ভেজে নেব, আর তোমাদের কমেন্টগুলো পড়বো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, এতটা সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আছে, প্লিজ তোমরা আমার ভিডিওটা স্কিপ করো না, আর অ্যাডগুলো স্কিপ করো না। অনেক কষ্ট করে করি। আজকেও ভীষণ শরীর খারাপ নিয়েই আমি ভিডিওটা কালকে রাত্রে এডিট করেছি, আর আজকে এখন সকালবেলা আমি ভয়েস দিচ্ছি। একটু প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখো তোমরা। চলো কমেন্টগুলো পড়ি। নমিতা সরকার বলেছে, খুব সুন্দর রেসিপি, দেখে নিলাম, খুব ভালো লাগলো, ভালোবাসা রেখে গেলাম, আমন্ত্রণ জানিয়ে গেলাম, খুব ভালো থেকো, আগামী দিনগুলির জন্য অনেক ভালোবাসা রইল। আপনাকেও অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, তারপরে কমেন্ট করেছে আমার মানসী বোন, খুব ভালো লাগলো দিদিভাই এই সুন্দর রেসিপিটা, লাইক দিয়ে পুরো ভিডিও দেখলাম, থ্যাংক ইউ মানসী। নবনীতা দিদিভাই কমেন্ট করছে, খুব সুন্দর, ভালো লাগলো, দুটো দুটো এডিট দিদি, দুটো রেসিপি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে নবনীতা দিদিভাই আরেকটা বেশ দারুণ হয়েছে, থ্যাংক ইউ, কম্বো রেসিপি, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। তারপরে এখানে কমেন্ট করেছে নবনীতা দিদিভাই, খুব ভালো হয়েছে দিদিভাই। তারপরে আমাদের মমতা দিদিভাই কমেন্ট করেছে, আমার সোনা বোন কি লাইক করে তোমার সুন্দর রেসিপিটা দেখলাম, খুব সুন্দর, খুব সুন্দর, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, এই রেসিপিটা না তোমরা চাইলে পুরো নিরামিষও বানাতে পারো। নিরামিষ বানানোর ক্ষেত্রে শুধু পেঁয়াজটা এখানে অ্যাড করবে না, সেই ক্ষেত্রে তোমরা যে মশলাটা দেবে সেই মশলাটা ডাইরেক্ট এখানে দিয়ে দেবে। একটু জলে গুলে যদি মশলাটা দিতে পারো আরও ভালো। তারপরে তৃপ্তিকণা দিদিভাই বলেছে, চিকেন রেসিপি ও টিফিন রেসিপি খুব ভালো লাগলো, আগামী দিনগুলোর জন্য রইল অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা আপনাকে। তারপরে গঙ্গার রান্নাঘর বলেছে, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। ঋতু বলেছে, সত্যি দারুণ রেসিপি দি, ভালোবাসা। ঋতু তোমাকে অনেক অনেক ভালোবাসা। মনীষা বলেছে, কী রেসিপি বানাচ্ছ দি, নাইস, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আমাকে শম্পা সেন কমেন্ট করেছে, চিকেন রেসিপি অসাধারণ হয়েছে, থ্যাংক ইউ শম্পা, মানে নতুন বন্ধু, ওয়েলকাম তোমাকে আমার পরিবারে, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। আচ্ছা, আমি না প্রথমে আদা বাটাটা দিতে ভুলে গেছিলাম, আমি পরে দিলাম। তোমরা কিন্তু মানে আদা বাটাটা যখন তেল দেবে, যদি নিরামিষ করো তখনই দিয়ে দেবে, নাহলে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবে। তারপরে মর্জিনা দিদিভাই বলেছে, লাইক দিয়ে চলে এলাম ভিডিও দেখতে, আগে আসে খুব ভালো লাগলো রেসিপি, অনেক অনেক লোভনীয় হয়েছে, থ্যাংক ইউ সো মাচ মর্জিনা দিদিভাই। উত্তরা দিদিভাই বলছে, লাইক 22 নম্বর, খুব সুন্দর পিঠে রেসিপি, সাথে চিকেন, দারুণ লাগলো দিদিভাই, থ্যাংক ইউ দিদিভাই। সাবানা দিদিভাই বলেছে, দারুণ, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সাবানা দিদিভাই। বন্দনা দিদিভাই বলেছে, দারুণ হয়েছে দুটো রেসিপি, থ্যাংক ইউ বন্দনা দিদিভাই। সাবানা দিদিভাই বলেছে, খুব সুন্দর দিয়ে ভালোবাসা। আমি ঝুম মা, অনেক অনেক ভালোবাসা তোমাকে। ঝুম ডান্স বলেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই রেসিপিটা, রান্নাটা দুর্দান্ত হয়েছে, এবং তোমার পিঠেগুলো দেখে তো খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই রাখি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। ঝুমমা, তোমাকে ভালোবাসা। মিষ্টি মিডিয়া বলছে, দারুণ দারুণ দারুণ, কবে খাবো, চলে আসো মিষ্টিমা তোমাকে অনেক অনেক ভালোবাসা। সুজাতা দিদিভাই বলেছে, খুব সুন্দর হয়েছে পিঠে, থ্যাংক ইউ সুজাতা দিদিভাই। অনুভব হাজরা বলেছে, দারুণ সুন্দর হয়েছে চিকেন দিয়ে রুটি। আচ্ছা, যাই হোক, এইটা জলটা একটু পরিমাণ মতো দেবে, কারণ হচ্ছে একটু চিনি দিয়ে দিলাম আমি, কারণ ছোলার ডাল কিন্তু ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যায় তরকারিটা, এই জন্য সেই বুঝে একটু ঝোলটা দিতে হবে। আমি অল্প জল দিয়ে এবার এটাকে মিডিয়ামের করে একটু ফোটাতে দেবো। তারপরে বলেছে, কাকুলি দিদিভাই, খুব সুন্দর লেগেছে রেসিপিটা দিদিভাই, থ্যাংক ইউ কাকুলি দিদিভাই। সোনার বিউটিফুল ব্লগ বলেছে, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সোনা। সুজিস কিচেন বলছে, দুর্দান্ত লাগলো রেসিপিটা, থ্যাংক ইউ সুজিস।
তারপরে বলেছে এখানে কাকলি সরকার, সে বলেছে এই রেসিপিটি আমি একদিন আমার পরিবারকে তৈরি করে খাওয়াবো দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ কাকলি দিদিভাই, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তারপরে কুকিং বাই অরুন্ধতী আমার নতুন বন্ধু, ওয়েলকাম তোমাকে আমার পরিবারে। সে বলছে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ অরুন্ধতী। সবাই আজকে রেসিপিটা কেমন লাগলো জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। অনেক অনেক ভালোবাসা সবাইকে।